হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ছেলে অফিস চলে গেছে, সকালে যাবতীয় কাজ সব সেরে স্নান টান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না করব সেই সব কাটতে বসে গেছি, কাটাকাটি করব, কাটাকাটি করে তারপরে রান্না করব। এখন একটু গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি, তোমাদের দেখাবো যে আমি কী রান্না করছি। আসছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি। আজকে করব কাতলা মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো। যদিও এটা ইলিশ মাছের মাথা দিয়েই খেলে ভালো হয়, তবে ইলিশ মাছের মাথা তো আজকে নেই, সেই জন্য কাতলা মাছের মাথা দিয়েই এটা করব। এখানে রয়েছে ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর রয়েছে বেগুন। ঠিক আছে বন্ধুরা, এটা দিয়ে আমি করব ভাঙাচোরা শুক্তো। আর দেখো বন্ধুরা, এখানে আমি মাছের মাথা ভেজে নিয়েছি, কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি। ঠিক আছে, এটা দিয়ে করব এখন আমি ভাঙাচোরা শুক্তো। দেখতে থাকো। শুক্তো বসাবার আগে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি আর তেজপাতা। দিয়ে দিয়েছি। রাঁধুনি আর তেজপাতা একটু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা বাটা। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন রাঁধুনি দিয়ে যখন গন্ধ বেরোবে, সেই সময় এক এক করে সবজি দিয়ে দেবো। প্রথমে বেগুনটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে প্রথমে দেবো বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঝিঙে আর আলু দিয়ে দেবো। ঝিঙে আর আলু দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সামান্য একটু হলুদ। দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো মজে গেলে তারপর দিয়ে দেবো মাছের মাথা। দেখতে থাকো।
দেখো মজে গেছে। এবার দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম। একদম যখন জল শুকিয়ে যাবে তখন নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার দেখাই আমি আজকে দুপুরবেলা কী কী রান্না করলাম, দেখতে থাকো। দুপুরবেলা রয়েছে গরম ভাত, মসুর ডাল, মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো, উচ্ছে ভাজা, কাতলা মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে কাতলা ভাজা, আর রয়েছে কালকে বিলেতি আমড়ার চাটনি। এই হলো আজকের মেনু দুপুরবেলার। এখন খেতে বসবো। আজকে আমার বরের নেমন্তন্ন আছে, বর নেমন্তন্ন খেতে চলে গেছে। আমি আজকে দুপুরবেলা একাই ভাত খাবো। আমি থালা নিয়ে বসে পড়েছি, আর আমার থালায় রয়েছে শসা, লঙ্কা আর লেবু। এই হলো আজকে দুপুরবেলার খাবার। তবে চলো বন্ধুরা, আমি খেয়ে নেই, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম চা করতে। চা টা করে নিয়ে বসে পড়েছি চা খেতে। বর চা খেয়ে বেরিয়ে গেল। ছেলেই মাত্র ফোন করলো, ছেলেও অফিস থেকে চলে আসছে। ও আজকে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়েছিল, এখন তাড়াতাড়ি ফিরে আসছে। ও আসলে আবার রান্নাঘরে গিয়ে চা টা করতে হবে, কিছু বিকেলবেলার খাবারও হয়তো করতে হবে। আবার রান্নাঘরে যাব তখন। এখন একটু বিশ্রাম করছি। বিকালবেলা বেরাবার কথা ছিল, কিন্তু বেরোতে পারলাম না, ছেলে ফিরে আসছে। ছেলের টিফিন করতে হবে আবার। সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, যদি আমার চ্যানেলটা তোমাদের পছন্দ হয়, একটু ভালো লাগে, তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার আসবো ফিরে কালকে নতুন একটা ব্লগ। ঠিক আছে বন্ধুরা, তবে আজকে চলি, টাটা।